আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল MS টিউটোরিয়াল। আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অঙ্ক নিয়ে। চলুন বলি, আপনি আপনার বাচ্চাকে অঙ্কে পারদর্শী কিভাবে করবেন তা ধাপে ধাপে আপনাদেরকে বলবো। যদি ক্লাস 6-এর কোনো ছেলে বা মেয়ে একেবারে অঙ্ক না পারে, তবে শুরুটা খুব বেসিক থেকে শুরু করতে হবে, না হলে সে ভয় পেয়ে যাবে আর আগ্রহ হারাবে। চলুন বলি ধাপে ধাপে শেখানোর সঠিক পথ। 1 নম্বরে আপনি শেখাবেন সংখ্যা চেনানো ও নাম লেখা। যেমন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখতে শেখানো, বাংলা ও ইংরেজি দুইভাবে নাম লিখতে শেখানো। যেমন 25 বা 25, যেটার বাংলা পয়চন্দ্রবিন্দু জয়রশ্মি তালিবস্যা, এবং এটা ইংরেজিতে লিখতে হবে 25, TWENTY, 25, FIVE, 5। এভাবে আপনি আপনার বাচ্চাকে বাংলা ও ইংরেজি দুইভাবেই শেখাবেন। যোগ বিয়োগ, ছোট ছোট সংখ্যা 1 থেকে 20 দিয়ে সহজে যোগ বিয়োগ শেখানো। আঙুল গোনা, কাঠি বা বোতাম ব্যবহার করে প্র্যাকটিস করানো। যেমন 7 যোগ 5 সমান সমান কত, 12 বিয়োগ 4 সমান সমান কত। এগুলো যদি শেখান তাহলে সে সহজেই যোগ বিয়োগ করা শিখবে এবং ভয় পাবে না। 3 নম্বরে আছে গুণ ভাগ, টেবিল আকারে শেখানো। গুণের নামতা 2 থেকে 10 পর্যন্ত মুখস্থ করানো। টেবিল ব্যবহার করে সহজ গুণ শেখানো। ভাগ শেখানোর সময় ভাগশেষ পর্যন্ত বোঝানো। উদাহরণ 15 ভাগ 3 সমান সমান 5। এটা কিভাবে করবে সেটা শেখানো। ভগ্নাংশের ধারণা, অর্ধেক অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 3 ভাগ ছবি এঁকে এগুলো বোঝানো। যেমন একটি আপেল কেটে 2 ভাগ করলে প্রতিটি টুকরো 2 ভাগের 1 ভাগ হয়। 5 নম্বরে আছে দৈনন্দিন জীবনের সাথে অঙ্ক। বাজারের টাকা দিয়ে হিসাব শেখানো, সময় ঘড়ি দেখা, মাপযোগ কেজি মিটার শেখানো। ঘড়ি দেখে সময় শেখানো এবং কেজি বা মিটার এগুলো চেনানো প্র্যাকটিক্যালভাবে, তাহলে তারা মাপযোগ শিখবে। এতে ওরা অঙ্কের প্র্যাকটিক্যাল ব্যবহার বুঝবে। 6 নম্বরে আছে ধীরে ধীরে বইয়ের পাঠে আনা। নামতা যোগ বিয়োগে ভালো হলে বইয়ের অধ্যায় অনুযায়ী শেখানো। প্রথমে সহজ অধ্যায় পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, পরে ভগ্নাংশ অনুপাত জ্যামিতি। সহজ অধ্যায় থেকে আস্তে আস্তে কঠিন অধ্যায় যেতে হবে। প্রথমে কঠিন অধ্যায় আপনারা যাবেন না। প্রথমে যদি আপনি কঠিন অধ্যায় যান তাহলে বাচ্চারা ভয় পেতে পারে। আসলে একেবারে শুরুতে তাকে ভয় না দেখিয়ে খেলাধুলার মতো অঙ্ক শেখানো সবচেয়ে জরুরি। যেমন টাকা গুনো, কটা আম আছে গুনো, 2টা আমের সাথে 3টা আম যোগ করলে কয়টা হলো। এভাবে ক্লাস 6-এ যারা পড়ে তারা এখনো পর্যন্ত একদম লাস্ট বেঞ্চে হোক ফার্স্ট বেঞ্চে হোক অনেক স্টুডেন্ট আছে যারা এখনো পর্যন্ত অঙ্ককে অনেক ভয় পায়। তাদেরকে যদি আপনি বাসায় বসে এভাবে স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান অনুযায়ী অঙ্ক শেখানো শুরু করেন, তাহলে প্রথম থেকে সে নিজের গোড়াকে শক্ত করে নেবে। তারপর সে একে একে অঙ্কগুলো বুঝবে। দেখুন, আমি এখানে যেটা বলেছি 1 মাসের স্টেপ বাই স্টেপ প্ল্যান বানিয়ে দিয়েছি, যেটা ধরে আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। একজন শিক্ষার্থীর জন্য 1 মাসের স্টেপ বাই স্টেপ প্ল্যান বানিয়ে দিলাম, যিনি একেবারেই অঙ্ক পারে না তার জন্য। 1 মাসের অঙ্ক শেখানোর পরিকল্পনা। প্রথম সপ্তাহে আমরা রেখেছি সংখ্যা ও বেসিক ধারণা। প্রথম দিন অর্থাৎ প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আপনার বাচ্চাকে আপনি 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা লেখাবেন এবং পড়াবেন। দিন 3 এবং 4-এ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ দিনে আপনি 51 থেকে 100 পর্যন্ত সংখ্যা লেখাবেন এবং পড়াবেন। দিন 5 থেকে 6 অর্থাৎ 5 দিনে এবং 6 নম্বর দিনে 3 সংখ্যার সংখ্যা 100 থেকে 999 চেনাবেন। দিন 7 অর্থাৎ সপ্তম দিনে আপনি আপনার সন্তানকে সংখ্যা দিয়ে খেলা, যেমন কে আগে 1 থেকে 50 লেখা শেষ করে, বোতাম কাঠি এগুলো গোনা একটা প্রতিযোগিতা তৈরি করবেন। দ্বিতীয় সপ্তাহে যোগ বিয়োগ। দিন 8ম এবং 9মে এক অঙ্কের যোগ, যেমন 3 যোগ 5 7 যোগ 2 এভাবে করাবেন।
দিন 10 এবং 11 2 অঙ্কের যোগ, যেমন 15 যোগ 23, এভাবে 2 অঙ্কের যোগ করাবেন। দিন 12 এবং 13 বিয়োগ অঙ্ক 2 অঙ্ক থেকে 1 অঙ্ক, যেমন 5 বিয়োগ 7, এভাবে করাবেন। দিন 14 বাস্তব উদাহরণ, মা 10 টাকা দিল, 4 টাকা খরচ করলাম, বাকি কত থাকে, এভাবে করাবেন। তৃতীয় সপ্তাহে গুণ ও ভাগ, দিন 15 16 তে আপনি নামতা 2 থেকে 3 4 মুখস্থ প্রয়োগ করাবেন। দিন 17 এবং 18 সহজ গুণ, যেমন 4 গুণ 4 8 গুণ 5, এভাবে শেখাবেন। দিন 19 এবং 20 ভাগ শেখাবেন। 11 বাস্তব উদাহরণ জেনে শেখাবেন। চতুর্থ সপ্তাহে ভগ্নাংশ দৈনন্দিন অঙ্ক, দিন 22 23 ভগ্নাংশ ছবি এঁকে বোঝাবেন। দিন 24 এবং 25 যোগ বিয়োগ অনুশীলন সহ ভগ্নাংশ সহ শেখাবেন। দিন 26 এবং 27 সময়, ঘড়ি পড়া, টাকা দিয়ে হিসাব, দৈনন্দিন বাজারের অঙ্ক শেখাবেন। দিন 28 এবং 30 ছোট ছোট টেস্ট অনুশীলন খাতা থেকে মিশ্র অঙ্ক সমাধান করবেন। ফলাফলে আপনি পাবেন 1 মাসের শেষে সে কী করেছে, সংখ্যা সহজে চিনবে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, ভগ্নাংশের প্রাথমিক ধারণা পাবে এবং দৈনন্দিন জীবনের অঙ্ক করতে পারবে। 1 মাসের প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস শিট তৈরি করে দিলাম। এগুলো ক্লাস 6-এর একেবারে শুরুতে পড়তে না জানা বাচ্চার জন্য একদম সহজভাবে সাজানো প্রতিদিনের প্র্যাকটিস শিট। 1 মাস। প্রথম সপ্তাহে সংখ্যা ও বেসিক ধারণা, প্রথম দিন 1 থেকে 20 পর্যন্ত লিখো, সংখ্যাগুলো কতগুলো আছে, এই যে এখানে ছবি দেওয়া আছে, এগুলো গুনতে বলবেন, ছবি গণনা করতে বলবেন। দ্বিতীয় দিনে 21 থেকে 50 পর্যন্ত লিখো, 38-এর পরে কোন সংখ্যা আসে, এভাবে ধরবেন। দিন তৃতীয়ই 51 থেকে 75 পর্যন্ত লিখো, 100-এর মধ্যে 5-এর গুণিতকগুলো লেখো, এভাবে আপনি ধরবেন। দিন চতুর্থই 76 থেকে 100 পর্যন্ত লিখো, 90-এর আগে কোন সংখ্যা, এভাবে ধরবেন। দিন 5-এ 3 অঙ্কের সংখ্যা লিখো, 123 456 789, 400-এর পরে কোন সংখ্যা আসে। দিন 6-এ 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা গুনে দেখো, ছোট থেকে বড় সাজাও, 45 12 88 60, এভাবে। দিন 7-এ আপনি শেখাবেন সংখ্যা গেম, কি আগে 1 থেকে 50 লিখে শেষ করতে পারে, 50-এর আগে কয়টি সংখ্যা আছে, এভাবে প্রশ্ন করবেন। দ্বিতীয় সপ্তাহে যোগ বিয়োগ, দিন 8-এ 1 সংখ্যার অঙ্কের যোগ শেখাবেন। 9-এর দিনে 2 অঙ্কের সংখ্যা শেখাবেন। দিন 10-এ 2 অঙ্কের যোগ ক্যারি সহ শেখাবেন। দিন 11-ই 3 অঙ্কের যোগ শেখাবেন। দিন 12-এ 1 অঙ্কের যোগ বিয়োগ শেখাবেন। দিন 13-ই 2 অঙ্কের বিয়োগ শেখাবেন। দিন 14-এ বাস্তব অঙ্ক শেখাবেন। তৃতীয় সপ্তাহে গুণভাগ, দিন 15-ই নামতা 2 3 মুখস্থ করাবেন, লিখতে দিবেন। দিন 16 17 এবং 18-তে গুণ শেখাবেন। দিন 9-এ ভাগ শেখাবেন। দিন 19-এর ভাগ এবং দিন 20-এ ভাগশেষ সহ ভাগ শেখাবেন। দিন 21-এ বাস্তব অঙ্ক শেখাবেন। চতুর্থ সপ্তাহে ভগ্নাংশ দৈনন্দিন অঙ্ক, দিন 22 ভগ্নাংশ অর্ধেক ভগ্নাংশ কত, এইভাবে প্রশ্ন বানিয়ে দিবেন। দেখুন আমি যেভাবে প্রশ্ন বানিয়েছি, ভগ্নাংশ লেখাবেন। দিন 24-এ ভগ্নাংশ যোগ শেখাবেন, ভগ্নাংশ বিয়োগ শেখাবেন। দিন 25-এ দিন 26-এ সময়ের অঙ্ক শেখাবেন। দিন 27-এ টাকার অঙ্ক শেখাবেন। দিন 28-এ মাপের অঙ্ক শেখাবেন। দিন 29-এ মিশ্র অঙ্ক শেখাবেন। দিন 30-এ ছোট টেস্ট নেবেন। এভাবে 1 মাস ধরে পড়ালে বাচ্চাটা ভয় কাটিয়ে অঙ্কে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। স্কিপ না করে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা যারা করেছেন, তারাই নিজেদের বাচ্চাদেরকে সঠিকভাবে পড়াশোনা করাতে পারবেন ইনশাল্লাহ। যাদের আগ্রহী আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যাদের এই বিস্তারিত ক্লাসগুলো চাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ধাপে ধাপে শেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।